দর্শক, যেমনটি বলছিলাম যে ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় ঘোষণা করেছে উচ্চ আদালত। এতে 2 জনের মৃত্যুদণ্ড, 4 জনের যাবজ্জীবন ও 10 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। রায়ে নিহত নুসরাতের স্বজন ও স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। এ বিষয়ে আরও খবর জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন জাবেদ হোসেন মামুন। মামুন, আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে, যেমনটি আমরা বলছিলাম। কি বলছেন নুসরাতের স্বজন ও স্থানীয়রা? যে ছাত্রীরা আপনি জানেন, আজকে বহুল আলোচিত ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার আপিল বিভাগের রায় হয়েছে। ইতিমধ্যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন মহামান্য হাইকোর্ট, আর 60 জনের যাবজ্জীবন এবং 10 জন আসামির খালাস প্রদান করেছেন। এ রায়ে নুসরাতের মা শিরিন আক্তার সাংবাদিকদের ডেকে তিনি কান্না জড়িত কণ্ঠে এই রায়কে স্বাগত জানিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তিনি তার পরিবারের জন্য বাড়তি নিরাপত্তার দাবি জানিয়েছেন। তিনি জানিয়েছেন বিগত 60 বছর তিনি এই আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা পেয়েছেন, বাকি দিনগুলোতেও যেন তিনি নিরাপত্তা পেতে পারেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তিনি এই আকুতিটুকু জানিয়েছেন। এছাড়া এখানকার যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তায় এখনো নিয়োজিত আছে এবং আমাদেরকে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত তারা তাদের পরিবারের সুরক্ষা এবং নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। আর এখানকার যে স্থানীয় এলাকাবাসী এবং এই আমাদের এই নুসরাতের বাড়ির আশপাশের যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের সাথে আমরা অনেকের সাথে কথা বলেছি, তারাও এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এখানে আমার সাথে যুক্ত আছেন এই গ্রামেরই বাসিন্দা এবং মানবাধিকার কর্মী খুরশিদ আলম, তার সাথে আমরা এ বিষয়ে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। আমি একটি কথা বলতে চাই, এভাবে নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ড হয়েছে, আদালতে এই কথাটি প্রমাণিত হয়েছে। আদালতে সঠিকভাবে বিচার করতে গিয়ে এই আদালতটি যে রায় হত্যাকাণ্ডটি ঘটেছে এটা প্রমাণিত হয়েছে। তবে এই মুহূর্তে যে রায়টি হয়েছে এই রায়ে আমরা সন্তোষ প্রকাশ করতেছি এবং আইনের যে প্রতিষ্ঠা হচ্ছে দেশে বিচারিক প্রক্রিয়া যে স্বাধীনভাবে চলতেছে এটা আমরা মনে করছি। শুধু ইনশাল্লাহ ভবিষ্যতে এইভাবে যদি আইনের প্রয়োগটা যদি সঠিকভাবে থাকে সকল হত্যাকাণ্ড এভাবে বেরিয়ে আসবে। যারা অবৈধভাবে আগের দিন এগুলা রায় হয়েছে সম্পূর্ণ রায় এভাবে পঙ্খানুপুঙ্খ হিসাবের মাধ্যমে যদি রায়গুলো দেওয়া হয় তাহলে সঠিক বিচার এই সমাজের লোক পাবে, এটা আমি প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে জেনেছি আসামি যারা দণ্ডিত হয়ে রয়েছেন তাদের পক্ষের আইনজীবীরা নাকি এই রায়ের বিপক্ষে রিভিউ করবেন। তবে এই পর্যন্ত আমাদের কাছে লিখিত কোনো এরকম তথ্য এসে পৌঁছে নাই। আজকে এই নুসরাতের মৃত্যুদণ্ড নুসরাত হত্যার রায়ের কে কেন্দ্র করে এই ফেনীর সোনাগাজী উত্তর সস্তানদিয়া গ্রামে নুসরাতের। মামুন, আপনাকে ধন্যবাদ।